সো আজকে হলো বছরের ১ম দিন। তো ১ম দিনে আসলে মার্কেট আ ডাউন গেছে অনেকটা, অনেক পরিমাণ ডাউন গেছে। সো আশা করছিলাম যে আজকে মার্কেটের অবস্থা ভালো হবে। আমরা যদি স্টক নাতে যাই, তো দেখতে পারবো ট্রেডিং ভ্যালু কমছে। যে সাধারণত দেখা যায় ২০০-৩০০ কোটি টাকা লেনদেন হয়। আগে তো ১৫০০, ২,০০০ কোটি টাকা হইতো। তো আজকে ১৭৪ কোটি টাকা টোটাল লেনদেন হইছে। টোটাল ট্রেড ছিল ৫৫,০০০, ভলিউম ছিল 2.72 ক্রোর, আর ১৫০ শেয়ারের দাম কমছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএসইএক্স এর ইনডেক্স কমছে, যে ১১ পয়েন্ট কমছে। আর ডিএসইএস এর ৩% কমছে, আর এটা কমছে 1.7%। সো এটার পেছনে আসলে কিছু কারণ আছে। তো আমরা যদি দেখি যে আপার সার্কিটটা হিট করছে শুধুমাত্র আ আইসিআইসিএল। তো এটা একটা নতুন কোম্পানি, নতুন আইপিও হইছে। আর লোয়ার সার্কিট হিট করছে কিন্তু অনেকগুলো কোম্পানি, যে লোয়ার সার্কিটে পড়ে রইছে। এই যে আসলে অনেকগুলা। তো বাজারের অবস্থা খুবই খারাপ। আর এই যে আ 0.18% আজকে ডাউন গেছে মার্কেট। তো সবাই আসলে আশা করছিল যে বছরের ১ম দিন যেহেতু মার্কেট ভালো যাবে। তারপর ডিএসসির চেয়ারম্যান তো বলল যে আ ১ম ১ মাসে বা ১ম ৩ মাসের ভেতরেই মার্কেট একটা ভালো টার্ন করতে পারে, যে ইনডেক্স বাড়তে পারে। ফরেন ইনভেস্টমেন্ট আবার আসতে পারে। তো ২০২৩ সালে আসলে আ নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে। তারপর আবার দেখা গেছে যে ডলার নিয়ে যে সংকটটা দেখা যাইতেছে। তারপর যুদ্ধ নিয়ে যে সমস্যাটা, তো এইগুলোর কারণে আসলে মার্কেটের এই অবস্থা চলতেছে। সো এখনো কিছু বলা যাচ্ছে না। ১ম দিন খারাপ গেছে এর মানে এই না যে পুরা বছর খারাপ যাবে। আর ডিএসইএক্স এর অবস্থা অনেক খারাপ। তো দেখা যাক ১-২ সপ্তাহ দেখা যাক। আর যেমনটা ডিএসইর চেয়ারম্যান বলতেছে যে ১ম ৩ মাস বা ১ম ১ মাসের ভেতরে মার্কেট টার্ন করতে পারে। সো এখন আসলে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নাই। সো ওয়েট করতে হবে। আর যে কোম্পানিগুলো ভালো, যেগুলোর বেস ভালো, সো ওইগুলোর উপর আপনারা ইনভেস্ট করতে পারেন। ওগুলোর উপর ওগুলো পজিশন নিয়ে রাখতে পারেন। তো এই তো। আর বর্তমানে যে আজকে দেখলাম যে অনেক প্রবলেম হচ্ছে, ডিএসসি অ্যাপটা অনেক প্রবলেম হচ্ছে। তো ওদের একটা নতুন আপডেট আসতেছে, যার কারণে বারবার রিস্টার্ট করা লাগে, যে টাইমিং এর একটা প্রবলেম হইতেছে। তো যার কারণে ট্রেডিং করা আসলে পসিবল না। সো দেখা যাচ্ছে অল্প কিছু বাই সেল করা যায়। সো ট্রেডিং করতেও প্রবলেম হইতেছে অনেক এইজন্য।